আসসালামু আলাইকুম শাহেক। শাহেক, আমি ওয়ালাইকুম বাংলাদেশ থেকে আসসালাম বলছি। রহমতুল্লাহ বরকাতুহ। জি। শাহেক, সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে বলতেছি। প্রশ্ন। শাহেক, আমাদের এলাকায় হচ্ছে দুইটা মসজিদ, মানে রাস্তার ওই পারে একটা আর এই পারে একটা। তো ওই হুম পারেরটাতে নামাজ পড়ে, আর এটাতে হচ্ছে মাইক্রোফোন দিয়ে মেয়েরা নামাজ পড়ে, বাট ইমামতি ছেলে করে। মাঝখানে রাস্তা আছে এবং অনেকটুকু ফাঁকা জায়গা আছে, মানে ডিস্টেন্স আছে ভালোই। তো এভাবে নামাজ পড়া কি আমাদের মেয়েদের জন্য সহি হচ্ছে কিনা, এটা জানার ছিল। না, এটা জায়েজ না। বিচ্ছিন্ন কাতার ইক্তেদা করা যায় না। হ্যাঁ, একই সাইডে হয়তো, আর যদি মাঝখানে দেয়াল থাকতো একই বিল্ডিং এ, হ্যাঁ, বা কাছাকাছি লেগে থাকতো, বিল্ডিং এর সাথে বিল্ডিং লেগে থাকতো, তাহলে ঠিক ছিল। কিন্তু মাঝখানে রাস্তা, হ্যাঁ, মানুষ চলাফেরা করছে, আর দুই দিকে এইভাবে, আর মহিলাদের এইভাবে পুরুষদের সাথে নামাজ পড়ার কোনো ফজিলত তো নেই। কোনো ফজিলত নেই। কোনো ফজিলত নেই, শুধু জায়েজ আছে। মসজিদে মহিলাদের যাওয়া জায়েজ, উত্তম নয়। অবৈধ হন না খায়রুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বাড়িতে নামাজ পড়া, তাদের হোটেলে নামাজ পড়া মসজিদে চেয়ে উত্তম। জি। বারাকাল্লাহ। আচ্ছা, এই এইরকম এলাকায় আরেকটা এইরকম মুসল্লায় পুরুষের পিছনে সালাত পড়তে যাবেন না। আপনি নিজেকে সেভ করুন, যাবেন না। বিচ্ছিন্ন কাতারে জায়গা নামাজ ইক্তেদা হয় না। প্রশ্ন জি। ছিল শায়েখ, হচ্ছে মানে আমাদের এলাকার মেয়েরা হচ্ছে ঈদের সময় মেয়ে ইমামতিতে আলাদা নামাজ পড়ে, কোন একটা বাড়িতে মেয়ে ইমামতি করে ঈদের নামাজ পড়ে, এটাও কি জায়েজ হবে? ও, না না, ঈদের নামাজ মেয়েদের ইমামতিতে এটা জায়েজ নয়, এটা বিদআত। হ্যাঁ, ঈদগাহে যাবে, ঈদগাহে এক সাইডে পর্দার ব্যবস্থা করুক, আর পুরুষরা আলাদা থাকবে, মহিলা আলাদা থাকবে, ঈদগাহে নিয়ে যাবে, এটি হচ্ছে সুন্নাহ। জি। সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি। আমি প্যারিস থেকে বলছি শেখ। আমার বলেন। প্রশ্নটা হচ্ছে, আমি অনেক আগে একটা দার্সে শুনেছি সূরা বাকারার লাস্ট যে 4 আয়াত, উনি এই 4 আয়াতের তাফসিরে চার আয়াত বলছেন। তো না, তিন আয়াত। তিন আয়াত। হ্যাঁ, নাকি? 3 আয়াত, না, 2 আয়াত? হ্যাঁ, জি। এই আয়াতের তাফসিরে উনি বলছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে, নবী করিম সাল্লাল্লাহু হুম। আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে আল্লাহর কাছ থেকে সরাসরি এই আয়াতটা উনি পেয়েছেন। এটা হুম। শেষ দুটি এই আয়াত। সূরাতুল বাকারা, সূরা বাকারা শেষ, মানে চারটি নয়, দুটি আয়াত। আমার রসুল থেকে। জি। আমাদের দেশে মাসালিল্লাহ মাহফিস সামাওয়াত রুকু শুরু হয়, তো তো মনে করে যে ওটাও তাতে সামিল, তো ওটা দিয়েও তিনটি হয়, চারটি তো হয়ই না। কিন্তু আসলে ওটি নয়, এখানে যেটা ফজিলত আছে দুটো আয়াতের। হ্যাঁ, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, কেউ যদি প্রতি রাতে বা কোন রাতে সূরা বাকারার শেষ থেকে দুটি আয়াত পাঠ করে, এই দুটি আয়াতের বিশেষ ফজিলত রয়েছে, তার জন্য যথেষ্ট। তার জন্য সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট, জিন শয়তান মানুষ শয়তানের। তো এটি শুরু হয় আমানা রসুল বিমা উনজিলা ইলাইহি থেকে, আর তারপরের আয়াতটি হচ্ছে লা ইয়াকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ফানসুরনা আল কওমিল কাফিরিন দিয়ে শেষ হবে। প্রশ্ন আপনার কিছু আছে এই দুটি আয়াত আয়াত সম্পর্কে? মেরাজের রাতে পেয়েছেন? জি, মেরাজের রাতে দেওয়া হয়েছে, জি, সেটাও আছে।